ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপর একটা ঢলঢলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে বেরোনো লোকটাকে বলে বাবা। এক কোটা গোবিন্দভোগ চাল আর সামান্য একটু ঘি বাঁচিয়ে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে বলে মা। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটা সালোয়ার কামিজের ওড়নায় আড়াল করে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে বলে দিদি। কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে মাঠ পেরিয়ে দিদির জন্য ছুটতে থাকা ছেলেটাকে বলে ভাই। ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলে মেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে বলে ঠাকুমা। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে তাকানোকে বলে ভালো লাগা। টরন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে একজোট হয়ে অষ্টমীর সন্ধ্যেতে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধুকে ডেকে পাঠানোটাকে বলে ছোটবেলার বন্ধুত্ব। শিল্পীর হাতের তৈরি 6 মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারীর চিহ্ন করে বিক্রি করে তারপর সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জামা কাপড় কিনে দেওয়াটাকে বলে মানবিকতা। সপ্তমীর দিন সকালে ছেলে বউকে সাথে নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে বলে পরিবার। বিশ্বের সবচেয়ে আরামদায়ক মনোরম জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা এই কটা দিন যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটাকে বলে বাপের বাড়ি। আর এই চিত্রকল্পগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় তাকে বাঙালিরা দুর্গাপুজো বলে।